মিছিলে স্লোগানে জনসমুদ্রে পরিণত হয় কুমিল্লার লাকসাম স্টেডিয়াম। ব্যানার ফেস্টুন সহ নানা বর্ণে বর্ণিল হয়ে ওঠে সমাবেশ কেন্দ্র। বৃহস্পতিবার বিকেলে সমাবেশের মঞ্চে ওঠেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় জাতিকে অনিশ্চয়তায় না রেখে দ্রুত নির্বাচনের আহ্বান জানান দলটির মহাসচিব। বলেন, দেশকে আর ঝুঁকিতে ফেরানো উচিত নয়। দয়া করে দেশকে আর অস্থিতিশীল করবেন না, দয়া করে দেশকে আর নৈরাজ্যের দিকে নিয়ে যাবেন না। জাতিকে অনিশ্চয়তার মধ্যে না রেখে দয়া করে খুব দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। আর অন্যান্য রাজনৈতিক দলের কাছে অনুরোধ করব, এমন কোন কথাবার্তা বলবেন না যাতে জাতির ঐক্য বিনষ্ট হয়। এদিকে রাজধানীতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় অংশ নেন বিএনপির 4 শীর্ষ নেতা। দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, যারা বিএনপির 17 বছরের লড়াইকে অস্বীকার করে তারা গণতন্ত্রকে অস্বীকার করছে। অন্যদিকে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ভাষা শহীদদের সঠিক তালিকা করা হবে। গণতন্ত্রের লড়াই 17 বছর ধরে আমরা করেছি। এই 17 বছর যারা অস্বীকার করে, এই 17 বছরকে যারা মানতে চায় না, এই 17 বছরকে যারা অবজ্ঞা করে, তারা গণতন্ত্রের জন্য লড়াই করেছে এই কথা দাবি করতে পারে। আল্লাহর মেহেরবানিতে যদি আবার বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব শহীদ জিয়ার হাতে করা দল বিএনপির হাতে আসে, তাহলে যেন এই বিষয়টি অনুসন্ধান করা হয় এবং আরো যারা শহীদ হয়েছেন সেই সময় তাদের জন্য প্রকৃত মর্যাদাটা প্রদান করা হয়। একই অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। বলেন, সবার আগে জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। বাংলাদেশের মানুষ কিন্তু সচেতন, তারা আমাদের পর্যবেক্ষণ করছে, পর্যালোচনা করছে। তারা একদিন ভালোবেসে আমাদের গলায় যেমন ফুলের মালা দেয়, ঠিক তার পরদিনই তারা অ্যান্টি এস্টাবলিশমেন্ট হয়ে আমরা যখন যদি কোনো কারণে আমরা দেশ পরিচালনার দায়িত্বে যাই, এই একই জনতা কিন্তু আমাদের জবাবদিহি করতে বাধ্য। এই কথাগুলো আমাদের মনে রাখতে হবে। এছাড়া ময়মনসিংহ, বরিশাল ও চুয়াডাঙ্গা সহ দেশের বেশ কিছু জেলায় সমাবেশ করেছে বিএনপি। এতে বক্তব্য রাখেন দলের জেলা পর্যায়ের নেতৃবৃন্দ সহ কেন্দ্রীয় নেতারা। এ সময় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, রাষ্ট্র সংস্কারে 31 দফা বাস্তবায়ন ও জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানানো হয়। সাবিত সারোয়ার, এখন।